সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। আজ আমাদের বার্লিনে দ্বিতীয় দিন। সামনেই যে মনুমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হলো বিখ্যাত ভিক্টরি কলাম। এটা অনেকগুলো রাস্তার জাংশনে অবস্থিত। এখান থেকেই একটা রাস্তা সোজা চলে গেছে জার্মানির ল্যান্ডমার্ক ব্রান্ডেনবুর্গ দূরে। আমরা ওখানেই গিয়ে কোথাও একটা গাড়ি পার্ক করব, তারপরে সারাদিন পায়ে হেঁটে ঘুরে বেড়াবো। আর এই যে দু পাশে দেখছেন ঘন জঙ্গল, এও কিন্তু বার্লিনের ফেমাস তিয়ার গার্ডেন। এখানেও লোকজন আসে, তবে আমাদের এই ঠান্ডায় ওখানে যাবার আর প্ল্যান নেই। এই যে সামনেই হচ্ছে জার্মানির ফেমাস ব্রান্ডেনবুর্গ দূর। গাড়ি পার্ক করে বেরিয়ে পড়েছি। লাকিলি সানি ডেও পেয়ে গেছি, ভীষণ সুন্দর লাগছে। আপনারা দেখুন চারিদিকটা, তারপরে আবার আমরা ঘুরতে ঘুরতে যেখানে যেরকম যাব সেখানে তখন আপনাদের সেরকম দেখাবো। এই যে এখানে রয়েছে প্রচুর মেমোরিয়াল। এই মেমোরিয়াল হলো মেনলি মেমোরিয়াল টু দ্য মার্ডার্ড জিউস অফ ইউরোপ। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় প্রচুর ইহুদিদের মারা গেছিল, তাদেরই এখানে মেমোরিয়াল রয়েছে আর কি। এই যে স্কোয়ার স্কোয়ার বক্সগুলোর মতো দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে মেমোরিয়াল। এই যে এটা হচ্ছে জার্মানির ল্যান্ডমার্ক বলতে পারেন, ব্রান্ডেনবুর্গ দূর। ওটার সামনেই আমরা যাচ্ছি। এই যে আমরা এসে গেছি জার্মানির ফেমাস ল্যান্ডমার্ক ব্রান্ডেনবুর্গ দূরের কাছে। আর দুপাশেই রয়েছে বিভিন্ন কান্ট্রির এম্বাসিগুলো। এই যে এই পাশে দেখছেন, এটা হচ্ছে ফ্ল্যাগ উঠছে, এটা হচ্ছে ফ্রান্সের এম্বাসি। পরপর রয়েছে এম্বাসি, মাঝখান দিয়ে গেছে রাস্তা। আর এইখানে একটা রয়েছে বড়সড় হোটেল, তার এই পাশেই রয়েছে একটা ব্যাংক, তার পাশে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এম্বাসি। এইবারে আমরা যাচ্ছি জার্মানির পার্লামেন্টের দিকে, যেটাকে এখানে রাইখস্টাগ বলে। চলুন আমরা সামনে যাই, সামনে গিয়ে ভালো করে দেখব। এই দেখুন রাস্তার উপর দিয়ে যে দাগটা দেখা যাচ্ছে, এটাই বার্লিন মাওয়া, মানে বার্লিন ওয়াল। এর ওপর দিয়েই একসময় বার্লিন ওয়াল ছিল, 1961 to 1989। চলে এসেছি আমরা পার্লামেন্টের সামনে। পার্লামেন্টের ভেতরে ভিজিট করার অপশন থাকে, কিন্তু আজকে যেহেতু ক্রিসমাস ইভ, সেই জন্য আজকে বন্ধ আছে। তো চলুন আপাতত এখন বরং আপনাদেরকে আগে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই। এটা হচ্ছে বার্লিনার মাওয়ার ওয়েগ, মানে বার্লিনার ওয়াল ছিল আগে। ইস্ট ওয়েস্ট জার্মানির পার্টিশন ছিল এই বরাবর, তো এখন তার পার্টিশন নেই ইস্ট ওয়েস্ট জার্মানির। তো এই বরাবর একটা বিশাল বড় ওয়াল ছিল। এই যে এই সাদা দেয়ালটা বরাবর, এই সাদা রোডটা বরাবর যেটা দেখা যাচ্ছে। আর এইদিকেই হচ্ছে পার্লামেন্ট, আপনারা দেখতেই পেলেন এই পুরো বিল্ডিংটা। নদীর ওই পারে ওইটা মিউজিয়াম আইল্যান্ড, বেসিক্যালি ছোট্ট একটা আইল্যান্ড, রিভার দিয়েই ঘেরা। আর ওইখানে প্রচুর মিউজিয়াম আছে, আর যদিও সবই বন্ধ। আর এই নদীটার নাম স্প্রি রিভার।
আর ওই দূরে দেখা যাচ্ছে যে বড় টাওয়ারটা, এই যে লম্বা মতো, এটা হচ্ছে রেডিও টাওয়ার বলে এটাকে। এটার ওপরেও ওঠা যায়, তবে জানি না আজকে এখন যাওয়া যাবে কিনা বা এটার ওপরে আজকে উঠতে দেবে কিনা, দেখা যাক। এখান থেকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে, ওটার সামনেও আমাদের যাওয়ার প্ল্যান আছে। এই যে আমরা এখন সোজা চলেছি টিভি টাওয়ারের দিকে। ব্রান্ডেনবুর্গ দূর থেকে বেরিয়ে এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম টিভি টাওয়ারের দিকেই। রাস্তাটা ভীষণ সুন্দর চারিদিক, আর এটা বার্লিনের বলতে পারেন ফেমাস স্ট্রিট। রাস্তাটা এতটাই সুন্দর, তাই মাঝে মাঝেই দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করে নিলাম। চলুন তাহলে, রাস্তাটা যখন ফেমাস এত, তো বরং ভালো করে আমরা একটু রাস্তাটাই আগে ঘুরে ফেলি। Feliz Navidad, yeah. Feliz Navidad. Feliz Navidad, prospero año y felicidad. Yeah, alright, let's go. Feliz Navidad, alright, let's go. Feliz Navidad. Feliz Navidad, prospero año y felicidad. বাইরে প্রচন্ড ঠান্ডা, প্রায় -7 টেম্পারেচার, মানে হাতটা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিল, যার জন্য আমাদের একটু মানে ভেতরে ইনডোরের একটু দরকারও ছিল, তাছাড়া লাঞ্চেরও সময় হয়ে গেছিল। তো সব মিলিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি, খাবার দাবারও মোটামুটি অর্ডার দেওয়া হয়েছিল, এসে গেছে। তো এখন আগে জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমরা যাচ্ছি এখন একটা খুব সুন্দর স্পট থেকে টিভি টাওয়ার দেখব বলে। বার্লিন হাইস্ট রুফটপ পার্ক ইন র্যাডিসন হোটেলের 39th ফ্লোর থেকে 35th ফ্লোর অবধি লিফটেই যেতে পারবো, তারপর 4টে ফ্লোর সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হবে। এই যে এসে গেছি অলমোস্ট 37th ফ্লোর। এই যে হেঁটে হেঁটে উঠছি আমরা, এসে গেছি 39th ফ্লোর। এবার টিকিট কেটে সোজা আমরা ভিতরে ঢুকে যাব। সামনেই দেখতে পাচ্ছি জার্মানির অভাবনীয় সুন্দর টলেস্ট ফেমাস টিভি টাওয়ার। এটার হাইট 368 মিটার। নিজেই নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না।
সূর্যাস্তের এই সময়ে উপস্থিত হয়ে মনে হচ্ছে যেন টিভি টাওয়ারের এই সৌন্দর্য আরো আরো বেড়ে গেছে। পৃথিবীর নানান সৌন্দর্যের মধ্যে এও এক কিন্তু অন্যতম সৌন্দর্য। নিজেকে সাক্ষী করতে পেরে নিজেরই ভীষণ ভালো লাগছে। আর নিচেই গোটা বার্লিন শহর আলোর রঙে কি অদ্ভুতভাবে রাঙিয়ে উঠেছে। টিভি টাওয়ার দেখে এবার আমরা হাজির হয়ে গেছি সামনের ক্রিসমাস মার্কেটে। ভীষণ সুন্দর চারিদিক, যদিও ক্রিসমাস ইভ বলে বেশ কিছু দোকান বন্ধ আছে, আবার কিছু খোলাও আছে, কিন্তু দেখুন চারিদিক যেন অদ্ভুত আলোর রঙে রাঙিয়ে উঠেছে, চোখ যেন জুড়িয়ে গেছে। টুকটাক কিছু সুভিনিয়ার কিনে আবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে সামনে বড় বিল্ডিংটা, এটা এখানকার সিটি হল। ফাইনালি হাঁটতে হাঁটতে আবার এসে গেছি ব্রান্ডেনবুর্গ ট্যুরের কাছে। এর কাছাকাছি আমাদের গাড়ি পার্ক করা আছে। এখান থেকে এবার আমরা বাড়ির পথ ধরবো। সবাই ক্লান্ত, বাড়ি পৌঁছে গেছি। ঘড়ির কাঁটায় বাজছে এখন 6:30। বেরিয়েছিলাম আমরা প্রায় 11:30-12টা নাগাদ। তো পুরোটাই হেঁটে ঘোরা, প্রচণ্ড টায়ার্ড, কিন্তু তার চেয়েও বড় কথা টায়ার্ড হলো এত ভালো লাগলো, এত সুন্দর সুন্দর সব কিছু দেখলাম, জানলাম অনেক কিছু, সব মিলিয়ে খুব সুন্দর কাটলো দিনটা। এবার তো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে এবার আবার রাতের খাবার দাবারের ব্যবস্থা, কিন্তু যদিও আমার আর রান্নাঘরে যাবার কোনো ব্যাপার নেই, যাই হোক সেটা অর্ডারই হোক বা কিছু একটা ব্যবস্থা করা হবে। তো সব মিলিয়ে তো ভালোই কাটলো, আর আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ব্লগটা। যতটুকু দেখাতে পেরেছি বা
আরও কাল পরশু বা আমরা বেরোবো, টুকটাক আরও কিছু ঘুরবো। আশা করি আপনাদের যেগুলো দেখাবো আপনাদের ভালো লাগবে। আর ব্লগটা সকলে মিলে দেখবেন, দেখে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।